নমস্কার বন্ধু, মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বন্ধু, আপনারা সকলেই জানেন যে গতকাল একটা 22% ডিএ আগামী 22 তারিখ বাজেটের দিন ঘোষণা হতে চলেছে, তা চিফ সেক্রেটারির নামে প্রকাশ পেয়েছে। দেখুন, ব্যাপারটা অনেকেই সেটাকে বিশ্বাসও করেছে এবং তাকে কাউন্টার করে পরবর্তী অর্ডারে মাননীয় মুখ্য সচিবের নাম করে স্বাক্ষরিত সেখানে বলেছেন, অর্থাৎ মুখ্য সচিব কাউন্টার করে বলছেন যে আমার নাম ব্যবহার করে ডিএর অর্ডার একটা সেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। আপনারা সেটা বিশ্বাস করবেন না, কারণ ডিএ দেওয়ার ক্ষমতা আমার নেই। এই যে পরপর দুটি অর্ডার, প্রথমটা ফেক বলে অনেকেই মনে করলে পরবর্তী যে অর্ডারটা সেটা অনেকেই মনে করেছেন এটা সত্যি বোধহয় চিফ সেক্রেটারি প্রকাশ করেছে। কিন্তু দেখুন, রাজ্যের মুখ্য সচিব একটা ফেক অর্ডার ঘুরে বেড়াচ্ছে বলে সেটাকে কাউন্টার করে তিনি আবার তা সংবাদ মাধ্যমে বা প্রচার মিডিয়াতে নিয়ে আসবেন, সেটা কি বিশ্বাসযোগ্য? আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, পাশেই আমার দেওয়া আছে, গত 4 মে 2026 যেদিন বলা যায় যে সরকার পরিবর্তন ঘটল, সেদিন থেকে 5টি অর্ডার রেফারেন্স নাম্বার, ডেট দিয়ে আমি আপনাদের কাছে তা তুলে ধরেছি। প্রথমটি দেখুন, 4 তারিখে যেটা প্রকাশ পেয়েছিল, নাম্বার 95 CS/2026, ডেটেড 4/5/26। রেফারেন্স নাম্বারটা একটু কিন্তু ফলো করবেন, 95-CS/2026, ডেটেড 4/5/26। এটা সাবজেক্ট ছিল, আপনারা সকলেই জানেন, সেদিন রেজাল্ট আউট হয়েছে, বিজেপি সরকার ক্ষমতায় প্রায় চলে এসছে। একটা আওয়াজ উঠেছিল যে নবান্ন, মহাকরণ বা অন্যান্য সরকারি দপ্তর থেকে ফাইল পাচার হতে পারে। সেই কারণে মুখ্য সচিব এই অর্ডারটা প্রকাশ করেছিল যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ ফাইল বা চিঠি মুভমেন্ট কোনো দপ্তর থেকে করা যাবে না। প্রথম অর্ডারটা ক্ষমতায় আসার পরে। দ্বিতীয় অর্ডারটা 2 নম্বর, যেখানে বলছি 102 CS/2026, সেটা বেরিয়েছিল আপনার 12/5/2026। টোল ট্যাক্সের ব্যাপারে মাননীয় মুখ্য সচিবের যে অর্ডারটা, এখানেও দেখুন 102 CS/2026। 3 নম্বর যে আছে 189/2026, ডেটেড 14/5/26। পরপর ডেটগুলো দেখুন, পরপরই ডেটগুলো আছে 26। এখানে ছিল এই যে 21 তারিখে যে যোগা, সেই যোগাতে সব ধরনের কর্মচারী সমাজ সহ স্কুল কলেজ সকলকে ওই দিন উপস্থিত থাকতে হবে। চিফ সেক্রেটারি সেই বার্তাটা পরিবেশন করেছে। 4 নম্বর দেখুন 189, একই নাম্বারে, কিন্তু একই নাম্বারে 189/2026, ডেটেড 14/5/26। একদম ডেট, একদম সেম নাম্বার, সেম ডেট। এটাই হচ্ছে 22% ডিএর অর্ডার। আর শেষ যে অর্ডারটা আমি দিয়েছি
মুখ্য সচিব যেটা বলেছে, প্রথমেই আমি যেটা বলেছি যে মুখ্য সচিবের ডিএ দেওয়ার অধিকার নেই, এটা ফেক অর্ডার, সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, আপনারা কেউ বিশ্বাস করবেন না। সেটার নাম্বার 190, মানে পরের ঠিক নাম্বারটা, /2026, ডেটেড 16/5/2026। এখন কয়েকটা প্রশ্ন। দেখুন, ডিএর অর্ডার সবসময় প্রকাশ পায় ফিনান্স অডিট গ্রুপ পি থেকে। আপনারা দেখবেন রেফারেন্স নাম্বার একদম পরিষ্কার, প্রতিটি ডিপার্টমেন্টেরই কিন্তু একটা অ্যাব্রিভিয়েশন থাকে। যেমন এত এফ গ্রুপ পি হলে P2 করে ডেট দেওয়া থাকে ফিনান্সের ক্ষেত্রে। পারের ক্ষেত্রেও থাকে এত নাম্বার পার, সিসি উইং হোক, WBCS হোক, এই যে অ্যাব্রিভিয়েশন থাকার পরে নাম্বারটা, ডেটটা থাকে। চিফ সেক্রেটারির ক্ষেত্রেও থাকে। এই যে 5টা অর্ডারের কথা আমি বললাম, 1 নম্বর 2 নম্বর দেখুন, 1 নম্বরে CS আছে 95 CS, মানে চিফ সেক্রেটারি। পরের যে 2 নম্বর সেটাও CS 102 CS। কিন্তু তার পরবর্তীকালের যে অর্ডারগুলো বেরিয়েছে, শুধু নাম্বার /ডেট, মানে ধরুন পরবর্তী যে যোগার যেটা অর্ডারটা বেরিয়েছে, যোগার অর্ডারটা, সেখানে কিন্তু 189/2026, ডেটেড 14/5/26। এটা কিন্তু চিফ সেক্রেটারি সই করা, এখানে CS কথাটা নেই। পরবর্তী যে ফেক অর্ডার দুটো, সেখানেও কিন্তু 89/2026, ডেটেড 14/5/26, এবং শেষেরটাও তাই, CS বলে কথাটাই উল্লেখ নেই। এখন দেখুন, সরকার পরিবর্তন হয়েছে, এই ধরনের বিভ্রান্তমূলক যে অর্ডার প্রকাশ পাবেই কেন? এখানে 100% তো নিশ্চিত সরকারও জানে যে ফেক অর্ডার ঘুরে বেড়াচ্ছে। তাহলে সরকার সেই বিষয়ে কেন পদক্ষেপ গ্রহণ করবে না? এখন কে ফেক অর্ডারটা প্রকাশ করেছে? এটা তো শুধু যে সরকার দেখার কথা না, আমাদের ক্ষেত্রেও আমরা তো বিভ্রান্ত হচ্ছি। অনেক সোশ্যাল মিডিয়া, অনেক ইউটিউবার, মেন মিডিয়াও অনেকে করে দিয়েছে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া। তাহলে এই বিভ্রান্তিকর যে অর্ডারগুলো প্রকাশ কেন পাবে? নয়া সরকার এসছে, 22%, অর্থাৎ কেউ এটা মজা করে করেছে, এটা মজার ব্যাপার তো নয়। 42% মর্গ ভাতা, সেখানে 22% করেছে। আমরা তো বারবার বলেছি 42%ই যাতে 22 তারিখে অর্ডার, মানে বাজেটের দিন প্রকাশ পায়। কেন প্রকাশ পাবে না? সরকার তো বলেছে 1 জানুয়ারি 2027 থেকে নয়া বেতন কমিশন লাগু হবে। তাহলে আমাদের 42% ডিএটা তিনি কি ব্যাকডেটে দেবে? অর্থাৎ হয়তো বড়জোর এপ্রিল মাস থেকে ঘোষণা করতে পারি, সরকার আসার আগের মাস থেকে। তাহলে আমরা এনজয় করব ডিসেম্বর পর্যন্ত, কারণ তারপরে এই যে 42% মর্গ ভাতা তো মার্চ হয়ে যাবে। তা আমরা দাবি করব যে 42% মর্গ ভাতাই যাতে ওই 22 তারিখ ঘোষণা করা হয়। যাই হোক, আমার মূল বক্তব্য ডিএর ব্যাপারটা নয়। আমার বক্তব্যটা হচ্ছে এই যে ফেক অর্ডারগুলো মাননীয় মুখ্য সচিবের নামে ঘুরে বেড়াচ্ছে, সেটার বিষয়ে যাতে সরকার দৃষ্টি দেয়। নমস্কার।